পাকিস্তানের সাধারণ নির্বাচনের পূর্ণাঙ্গ ফল ঘোষণা করা হয়েছে। এতে দেখা গেছে কোনো দলই সরকার গঠন করার মতো একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি। জোট সরকার হতে যাচ্ছে পাকিস্তানে। সবচেয়ে বেশি আসন বিজয়ী হয়েছে ইমরান খান সমর্থিত স্বতন্ত্র প্রার্থীরা। ইতিমধ্যে ১০২টি আসন পেয়ে গেছেন পিটিআই নেতারা। নির্বাচন ও সরকার গঠন নিয়ে পাকিস্তান জুড়ে যখন উত্তেজনা তুঙ্গে, তখন কারাগারের অন্ধকারে প্রকোষ্ঠ দেশটির জনপ্রিয় নেতা ইমরান খান। যদিও কয়েকটি মামলায় গতকাল তার জামিন হয়েছে। অনিশ্চয়তায় থাকছে পাকিস্তানের রাজনীতি। দেশটির জাতীয় পরিষদের নির্বাচনের ৩ দিন পর এর চূড়ান্ত ফল জানা যায়নি। প্রথমে মনে করা হচ্ছিল কারাবন্দী ইমরান খানই হয়তো সরকার গঠনের সমর্থন হবেন। দলীয়ভাবে নির্বাচন করতে না দেওয়া ইমরানের সমর্থিত স্বতন্ত্র প্রার্থীরা সবচেয়ে বেশি আসন পেয়েছেন। সর্বশেষ পরিস্থিতি দেখে মনে হচ্ছে যেন ইমরান বিরোধীদেরই অনুকূলে। মুসলিম লীগ ও পিপিপির মধ্যে সরকার গঠন নিয়ে সফল আলোচনা হয়েছে। সম্ভবত এই দুটি দল আরও কিছু স্বতন্ত্র নিয়ে সরকার গঠন করতে যাচ্ছে। পাকিস্তানের পার্লামেন্টের নিম্নকক্ষে ৩৩৬ আসনের মধ্যে সরাসরি নির্বাচন হয়ে ২৬৬ আসনে, বাকি ৭০টির মধ্যে নারীদের জন্য সংরক্ষিত ৬০ ও সংখ্যালঘুদের জন্য সংরক্ষিত ১০ আসন। ৩ প্রার্থীর মৃত্যু হওয়ায় গত ৮ ফেব্রুয়ারি নির্বাচন হয়েছিল ২৬৩টি আসনে। রোববার বাংলাদেশ সময় দুপুর ১২টায় পাকিস্তানি প্রভাবশালী সংবাদ মাধ্যম ডনের প্রতিবেদনে দেখা যায় ২৬৩টি আসনের মধ্যে এখন পর্যন্ত ২৫৬ আসনের ফল প্রকাশ করা হয়েছে। প্রাথমিক ফলাফলে ইমরান খানের পিটিআই সমর্থিত স্বতন্ত্র প্রার্থীরা পেয়েছেন ১০২ আসন। নওয়াজ শরীফের মুসলিম লীগ এমএলএম পেয়েছেন ৭৩ আসন। বিলওয়ালা ভুট্টো জারদারি পাকিস্তান পিপুলস পার্টি পেয়েছেন ৫৪টি আসন। দেশটির সরকার গঠনের প্রয়োজন অন্তত ১৩৪টি আসন। এমন পরিস্থিতিতে একসময়ের বৈরী পিএলএমএন ও পিপিপি মিলে সরকার গঠন করার সম্ভাবনার কথাই বেশি বলে মনে করছেন বিশ্লেষকরা। ডনের হিসাব মতে এখন এই দুই দলের আসন ১২৭টি। সেই জাদুকারী সংখ্যা থেকে তারা সামান্য পিছিয়ে। আজ পাকিস্তানের স্থানীয় সময় ভোর রাত ১২টা ১১ পিএলএমএন ওর মুখপাত্র মরিয়ম আওরঙ্গজেবের এক বার্তায় জানিয়েছেন, গতকাল পিএলএমএন নেতা সভাপতি শাহবাজ শরীফ ও পিপিপির কো-চেয়ারম্যান আসিফ জারদারের বৈঠক থেকে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত আসেননি। দল দুটি আরও আলোচনায় রাজি হয়েছে। স্বতন্ত্র প্রার্থীদের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে বলেও তিনি এক্স বার্তায় জানান। ডন প্রতিবেদনে আরও বলা হয়, পিএলএমএন পিপিপির মধ্যে রুদ্ধদ্বার বৈঠকের পাশাপাশি ১৭টি আসন পাওয়া এমকিউএম এর পির সঙ্গে বৈঠক করেছেন পিএলএমএন এর নেতারা। এমতাবস্থায় জোট সরকার হলে ইমরান খানকে কারাগারে থাকতে হবে বলে মনে করছেন বিশ্লেষকরা। তো এই ছিল মোটামুটি আমাদের আজকের প্রতিবেদনটি কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনার মতামত কমেন্ট বক্সে শেয়ার করবেন। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।